আসসালামু আলাইকুম। আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো রান্না বান্না কিংবা ঘরের অন্যান্য কাজ শেয়ার করব না। আজকের ভিডিওতে শেয়ার করব দস্তার কালো কড়াই কিভাবে খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়েই পরিষ্কার করা যায়। আমার হাতে যে কড়াইটি দেখতেছেন, এই কড়াইটি প্রায় 19 বছর আগের কড়াই। এই কড়াইতে তেলের কাজ বেশি হওয়ার কারণে কড়াইটি কিন্তু একদম কালো কুচকুচে হয়ে গিয়েছে। তো এটি আজকের আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। আর সবসময় পরিষ্কার করে রাখলে কিন্তু এতটা কালো হয় না। আমার এই কড়াইটি অনেক হাতেই ব্যবহৃত হয়েছে, সেই কারণেই কিন্তু একটু বেশি কালো হয়ে গিয়েছে। এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি, আর এই কড়াই পরিষ্কার করতে অবশ্যই ফুটন্ত গরম পানি লাগবে। আর লাগবে হেক্সিসল। এখন আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি হেক্সিসল থাকে। আমি একটি ইউটিউবে ভিডিওতে দেখেছি যে হেক্সিসল দিয়ে খুব সহজে নাকি দস্তার কালো কড়াই পরিষ্কার করা যায়। তো ভাবলাম আমিও বাসায় ট্রাই করি, সাথে আপনাদের সাথেও শেয়ার করি, হয়তোবা আপনাদের উপকারে আসতে পারে। আর লাগবে ভিম লিকুইড কিংবা ভিম বার সাবান, আমার মতো করে গুলিয়ে নিলেও হবে। আপনারা চাইলে কিন্তু কাপড় ধোয়া ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু কাজ হয়ে যাবে। এখন আমি গরম পানির মধ্যে হেক্সিসল আর আমি যে ভিম বার সাবান গুলিয়ে রেখেছি ওগুলো মিশিয়ে নিব। গরম পানি, হেক্সিসল এবং ভিম বার সাবান দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছি, ওটা গরম থাকা অবস্থায় যে কড়াইটি পরিষ্কার করব সেই কড়াইটি ভিজিয়ে রাখবো। ভিজানোর সময় খেয়াল রাখবেন পানিটা যাতে একবারে গরম থাকে এবং পুরো কড়াইটা যাতে পানির মধ্যে ডুবে থাকে, তাহলে কিন্তু পরিষ্কারের কাজটা ভালো হবে। আপনারা যখন পরিষ্কার করবেন চেষ্টা করবেন 5 থেকে 6 ঘন্টা ভিজানোর জন্য, এতে করে কিন্তু পরিষ্কার করার সময় মানে খুব সহজ হবে, কষ্টটা কম হবে। তো আমি যেহেতু ভিডিও তৈরি করব, আমার হাতে আসলে এত সময় ছিল না। আমি ট্রাই করতেছিলাম যে পরিষ্কার হয় কি না। আমি এখানে 1 ঘন্টার মতো ভিজিয়েই আমি এখন পরিষ্কার করা শুরু করে দিয়েছি। তো চারপাশে যে কালো বেশি আছে, ওই একটি চাকুর সাহায্যে চারপাশের কালো অংশগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নেব। কিছুক্ষণ ঘষে নেওয়ার পরেই দেখতে পারতেছেন একটু একটু কিন্তু পরিষ্কার হওয়া শুরু হয়েছে। এর আগেও আগুনে পুড়িয়ে কালো কড়াই পরিষ্কার করার একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটিও আপনারা অনেকেই পছন্দ করেছিলেন, সেই জন্যই আজকের ভিডিওটিও শেয়ার করলাম। কারণ সেদিন যেহেতু আগুনে পুড়িয়ে কড়াই পরিষ্কার করেছিলাম, সেখানে কিন্তু অনেকটা গ্যাসের অপচয় হয়েছিল। কাজটা যতই সহজ হোক না কেন, আজকের কড়াই পরিষ্কার করতে যেহেতু কোনো রকম কোনো গ্যাসের অপচয় হবে না, ভাবতেছি এটাও আপনাদের অনেকটা উপকারে আসতে পারে। যাদের কাছে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করাটা অনেক কঠিন লাগবে, তারা চাইলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের ভিডিওর উপরে আই বাটনে আপনারা ওই ভিডিওটি পেয়ে যাবেন। আর আমার কাছে যদি সম্ভব হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা, আপনারা ওখান থেকে দেখে আসতে পারবেন। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে ঘষতেছি, তবে এখনও কিন্তু ওইভাবে পরিষ্কার কাজ শুরু হয়নি। আর এই কাজটা কিন্তু করতে হবে অনেকটা সময় নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প কিন্তু পরিষ্কার হয়েছে, তবে এরকম করে পরিষ্কার করতে গেলে হাতে কিন্তু অনেকটা ব্যথা লাগবে। আমার এই কড়াইটি পরিষ্কার করতে গিয়ে আমার তো অনেকটা কষ্ট হয়েছে। আর ওই দিন যে আগুন দিয়ে পরিষ্কার করেছিলাম তখন কিন্তু আমার এতটা কষ্ট হয়নি, একদমই কোনো হাতে ব্যথাও লাগেনি। তো আপনারা বুঝে শুনেই করবেন, যাদের আগুনে পুড়িয়ে করতে ভালো লাগবে তারা ওই ভিডিওটি দেখে করতে পারেন। আর যাদের এরকম ঘষে ঘষে পরিষ্কার করবেন তারা এভাবে করতে পারেন। তবে এভাবে কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। এটা যে ম্যাজিকের মতো হয়ে যাবে বা 5 মিনিটে হয়ে যাবে এমনটা না। এখান থেকে আমার একটু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তবে মাঝতে মাঝতে একটা সময় পরিষ্কার হবে, তবে সেটা অনেক ঘন্টা পর। আমি কড়াইটা উল্টিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে সেই কড়াইটাই কিনা, যেহেতু ভিডিওর শুরুতে আমি দেখিয়েছিলাম, আপনারা দেখলে অবশ্যই চিনতে পারবেন। উল্টা পাশ আমি আপনাদেরকে পুরিভাবে পরিষ্কার করে দেখাবো পরিষ্কার হয় কিনা।
তবে আমি তো বারবারই বলতেছি যে এই কড়াইটা পরিষ্কার করতে আপনাদের কয়েক ঘন্টা সময় লেগে যাবে। আর হাত যে কি পরিমাণ ব্যথা করবে সেটা তো মানে বলার অপেক্ষায় রাখে না, কারণ আমি নিজেই দেখেছি পরিষ্কার করে। আমার হাত এতটা পরিমাণ ব্যথা হয়ে গিয়েছিল যে আমার ব্যথার ওষুধ খেতে হয়েছে। আপনাদেরকে সত্য কথাটা বলে দিলাম। আগুনে পুরানোটা যেরকম একদম ম্যাজিকের মতো কাজ হয়, এটা কিন্তু সেভাবে হয় না। তো আপনারা বিরক্তও হয়ে যেতে পারেন। আমার ভিডিওতে আমি কখনো মিথ্যা কিছু প্রচার করি না, সেজন্যই কথাটা বলে দিলাম। তবে পরিষ্কার হয় অনেক চেষ্টার পরে। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন। আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে পছন্দ করেন, তাহলে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি পরবর্তীতে ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ মতো দেখে নিতে পারবেন। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনারা কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও শেয়ার করার জন্য। আমি এখন পানি দিয়ে আপনাদেরকে কড়াইটি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। তো দেখতেই তো পারতেছেন মাশাআল্লাহ ভালোই পরিষ্কার হয়েছে। তবে তো আবারও বলবো যে পরিষ্কার করতে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। তবে পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে ভালো লাগলে। আর ট্রাই করে যদি আপনারা ভালো রেজাল্ট পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।